দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে চলে যাচ্ছি বাগানে এসে শাকগুলো তুলতে। পালং শাক আর ধনেপাতা ওই দুটোই লাগবে, কারণ আমি তো লাগিয়েছিলাম বাগানে, সেগুলো ওই তুলতে যাচ্ছি। দেখো, মূলো শাকও লাগিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। এইদিকে দেখো পালং শাক আর ধনেপাতা, এ দেখো তুলে নিচ্ছি। এ দেখো তুলে নিয়েছি পালং শাক আর ধনেপাতা। এইগুলো চলো তোমাদের সামনে কীভাবে কী রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের সামনে শেয়ার করছি। চলো বাড়িতে গিয়ে দেখো, প্রথমেই মাংসটাকে মাখিয়ে নিচ্ছি টক দই, মিট মশলা আর আদা রসুন আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ছেলেকে বললাম তুই মাখিয়ে দে, ওই ছেলে মাখিয়ে রেখে দিয়েছিল, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখো কিছু মশলা নিয়েছি, এগুলো তেলে ভেজে, এই যে দেখতেই পাচ্ছ কী কী মশলা নিয়েছি, ওইগুলো তেলের সাথে নেড়ে কিছুক্ষণ ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছ, দেখো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভাজা করতে হবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি। ওইগুলো কিছুক্ষণ ধরে ভাজা করতে হবে। ওইগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে পালং শাক আর ধনেপাতা। এইগুলো দিয়ে একটু অল্প জল দিয়ে দিলেই সিদ্ধ করে নিতে হবে। আমিও ফোন দেখে এই রেসিপিটা বানাচ্ছি। এ দেখো সিদ্ধ করার পর, এ দেখো কত সুন্দর হয়েছে। এটা সিদ্ধ করার পর ওকে নামিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করা, আর কি নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এ দেখো ঠান্ডা করা না হয়ে গেছে। এরপর ছেলেকে বললাম একটু মিক্সিতে বেটে দিতে, বলতে ছেলে মিক্সিতে বেটে দিয়েছিল। বাটা হয়ে গেছে। তারপর কড়া গরম হতেই তেল দিয়ে দিয়েছিলাম। এ দেখো তেল গরম হতেই তেজপাতা দেওয়ার পরেই পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছিলাম। একে অল্প কিছুক্ষণ ভাজা করতে হবে। কিছুক্ষণ ভাজা করার পর দিয়ে দিয়েছিলাম এই আর কি চিকেন মাখানাটা, মাংসটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। এই দেখো একে কিছুক্ষণ ভাজা করতে হবে, কিছুক্ষণ আর কি নাড়তে হবে। এ তো নেড়েছিলাম কিছুক্ষণ নাড়ার পর এর উপর দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলেও হবে, কারণ ছেলে বলছিল আমি ধনে গুঁড়ো খাবো না, তাই দিয়েছিলাম না। এ দেখো গোটা পেঁয়াজটা দিচ্ছি, ওইটা আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপর ছেলেকে বলেছিলাম এই যে দেখো বাটাটা সপ্তাহে যে বেটে দিয়েছিলো সেইটা, পালং শাক ধনেপাতা এই যে দিয়ে দিয়েছিলাম। কারণ আমাকে তো একাকেই ভিডিও করতে হচ্ছে, তাই একাই ঢালছি, একাই ভিডিও করছি। দেখতে পাচ্ছ, দেওয়ার পর খুব সুন্দর হয়েছিল, গন্ধটা খুব সুন্দর উঠেছিল, আমার টেস্ট খুব সুন্দর। এই দেখো মাখানোর পর কিছুক্ষণ নাড়ার পর এই দেখো আমার রেডি হয়ে গেল পালং চিকেন। তোমরা দেখে বলো অবশ্যই, কিন্তু জানাবে কেমন হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। সত্যি বলে না, দারুণ দারুণ খেতে হয়েছে। ছেলে তো কোথায় যখন করেছিলাম ছেলে তো খেয়ে নিয়েছে। ছেলে তখন বলেছিল দেখো মা সত্যি খুব সুন্দর হয়েছে। এ দেখো আমার রেডি হয়ে গেছে ভাত। দেখো যারা যারা খাবে ঝটপট চলে এসো, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।